ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এটা কোনো বেকার ব্লগ নয়, এটা অনেক স্পেশাল ব্লগ। যদিও স্বস্তিকার এইবার প্রথম বার্থডে সেলিব্রেশন হয়েছে, আর ওটার ব্লগ আমরা অল্প তুলেছিলাম। ও আমার উপর খ্যাচ খ্যাচ করবে যদি আমি ক্যামেরা পড়ে গেল। যদি ওটা আমি এখনো ছাড়িনি, আমাকে ছাড়তে হবে, নাহলে মেয়েটা আমাকে জ্বালাতন করে মারবে। প্রথম জানুয়ারি মাসটা তোমাকে জ্বালিয়েই খেয়েছে, ছাড়বি কবে মানে ছাড়বি কবে। ওর তো জানুয়ারিতে বার্থডে, তাই আমার এখনও ছেড়ে ওঠা হয়নি। তবে চাপ নেই, আমি কাল পরশুর মধ্যে ছেড়ে দেবো। কাল তো হবে না, কালই তো আমার বার্থডে। পরশু দেখছি, রবিবারে শনিবার করে ছাড়বো। শনিবার একটা ছাড়বো, কারণ আগের রবিবার আমি লং ব্লগ ছাড়িনি। রবিবার একটা ছাড়বো, এরপরে আমার ব্লগটা শনিবার ওর ব্লগটা ছেড়ে দেবো, রবিবার আমারটা ছেড়ে দেবো, হয়ে গেল। যাই হোক, তো গাইস, তো চলো, আজকে আমার বার্থডে শুরু এখনো হয়নি, এখনও 9:30 বাজে। আমার এক্সাইটমেন্ট তো অনেক কাল আগে দিয়েই ছিল, মানে আমি 1 মাস আগে দিয়ে লাফাচ্ছিলাম। লাফাতে মার্চ মাসও এসে গেল। মার্চ মাসে এসে আমার একদিন বাকি আছে, লিটারালি একদিনও বাকি নেই, 2.5 ঘন্টা বাকি 12টা বাজতে। মানে সময় এত তাড়াতাড়ি হয় না। যাই হোক, বেশি কথা বলে কোনো কাজ নেই। আপাতত রাত্রিবেলা সারপ্রাইজের সময় দেখা হচ্ছে। এবার সারপ্রাইজ হবে কি না সেটা আমি জানি না, মানে মা আমাকে কেক কাটিং তো রাত্রিবেলা করাবেই বটে, প্রতি বছর করা, তো এই বছর কেন করাবে না। এবার আমি শিওর তো বলতে পারি না, তবে দেখি হয় কি না, হলে আমি আবার ব্লগ শুরু করব। কিন্তু আমার এখন রাত্রিবেলা ভালো কিছু খেতে ইচ্ছা করছে, যদিও একটু কন্ট্রোল করাই যেতে পারে। কালকে তো খাবো, মানে আমি আর স্বস্তিকা খাবার এত ভালোবাসি না, তোমাদের বলে বোঝানো যাবে না। যাই হোক, বেশি বক বক করছি আমি, চলো টাটা। নালে লং ব্লগ তো কি বলে যেন ওটাকে, হ্যাঁ আবার ভুলে গেলাম, হ্যাঁ মহাভারত হয়ে যাবে, মহাভারতের মতন। আবার দেখা হচ্ছে একটু পরে। গাইস, আনন্দের চোটে আমি কি বলে কেক কাটা হয়েছে ওটা ভুলে গেছি দেখাতে। এই যে টেবিলে বিছানায় বসেই কেটে ফেলেছি, আবার নাপতে হবে। চলো, হাতটা এমনিও ধুতে নাপতেই হবে। আমার মা মানে মেশো আমাকে এবার কেকটা, এই যে আমার 12 বছর হবে, মেশো ভুল করে 13 বছরে নিয়ে এসছে। চলো, আবার কালকে দেখা হবে, কী করবো। গুড মর্নিং সকলকে। তো আজকে এই দিনটা হলো আমার জন্য খুব স্পেশাল, মানে আজকে আমার জন্মদিন। তো সকাল থেকে আমরা কী করছি, সকাল কেন, কালকে রাত্রিবেলা সেলিব্রেশন হয়েছে। এবার আমার পা কেটে গেল কি করে, আবার অনেকটা কেটেছে দেখো। যাই হোক, কাটা দেখি কাজ নেই, আমি বোল্ড লাগাচ্ছি। চলো, এখন তো আমি উঠে গেছি, উঠে ব্রাশ টাশ হয়ে গেছে। আমি ব্রাশ টাশ তোমাদের দেখাইনি, আর এখনই শুরু করলাম। এখন খাবো, আমার ডিব্বা দিয়ে ওই বিস্কুটটা খাবো। তুমি ওই বিস্কুট খেতে ইচ্ছে হচ্ছে না, একটা কেক খেয়ে কাজ চালিয়ে দেবো। লটি চকোপাই খেয়েই চলো, এটা খেয়ে নিয়ে দেন আবার দেখা হচ্ছে। কী করছি সাথে থাকো, আজকে ব্লগটা পুরোটা দেখো। বাই বাই। আর আজকে স্বস্তিকার সাথে আমার দেখা হবেই। তো স্বস্তিকার সাথে যদি দেখা হয়, তবে আমরা আগে দক্ষিণেশ্বর যাব। এবার দক্ষিণেশ্বরের ব্লগটাও তোমরা দেখতে পারবে আমার ফোনে, আমার ফোন। তাহলে আমাকে জন্মদিনের ব্লগটা মায়ের ফোনে ট্রান্সফার করতে হবে, নাহলে একই ফোনে সব গুলিয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। তো স্বস্তিকার মোবাইল বা আমার মোবাইল দিয়ে হচ্ছে না ভালো
আমার মোবাইলটাই ঠিক আছে, স্বস্তিকারটাও ঠিক আছে। আর মায়ের মোবাইল দিয়ে আমাদের শ্যুটিং করতে হবে। তোমাদের হয়তো আমি বলেছিলাম কোনো ব্লগে যে আমাদের আছে, কি বলে, কি যেন বলে, আমাদের মানে বেস্ট ফ্রেন্ড কী করে হয়েছি এরকম একটা স্টোরি বানাচ্ছি। তো ওর জন্যে আমাদের শ্যুটিংয়ের ফার্স্টে কালকে বলছে আজকে বিকেলবেলা তো যাব, একটু তাড়াতাড়ি বেরাবো সবাই, 4-5টার মধ্যে বেরিয়ে যাবো। 4টের সময় বেরালে দক্ষিণেশ্বর যাব। এবার দক্ষিণেশ্বর দিয়ে হয়তো আমরা বেলুড় মঠেও যেতে পারি। আর বেলুড় মঠে গেলে কোনো কথাই নেই, ওখানে মাঠ আছে। এছাড়াও শ্যুটিং করানোর জন্য যে কোনো 2 থেকে 3 জন তো আমরা আরামসে পেয়ে যাবো। যাই হোক, আমরা একটু ঘাস টাইপ অফ এলাকা চাইছি, ঘাস দেন হচ্ছে নদীর পাড় টাইপ অফ। তো আমার বেস্ট ফ্রেন্ডের মানে আমাদের ঘাটে দেখা হয়েছিল, তারা মা ডাকছে। দেখো, বেশি কিছু তো আমি রিভিল করতে পারবো না, নাহলে তোমাদের দেখার ইন্টারেস্টটা হচ্ছে চলে যাবে। আর এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই দেখতে ভুলবে না। চলো টাটা, কাশি উঠে গেছে, টাটা গাইস। তো আমার স্নান করার ডান, আমি এটা নতুন প্যান্ট আর নতুনই টপ, এটা মাসি আমাকে দিয়েছিল। তো এটা আমি এখন পরেছি, এরপরে আমি ড্রেস পরবো, তখন দেখা হবে। আপাতত খাবো, চলো টাটা। দেখ, ব্যাকগ্রাউন্ডটা ভালো, সাদা ব্যাকগ্রাউন্ড, এর ওপরে রং চলছে, তাও ভালো রং চলছে বলে সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। দেখ বিকেল হয়ে গেছে আর আমার বাইরে হাওয়া দিচ্ছে। আমার জন্মদিনের দিন বৃষ্টি হতেই হয়, আগের বছর হয়নি, এই বছর আবার হচ্ছে। চলো দেখি কি করেছে, জামাটা পরে দেখি কেমন হচ্ছে। নেল পালিশ করবো সেটাই বুঝতে পারছি না আমি। হে গাইস, তো গুড ইভিনিং। আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করছি। তো এই যে আমার ইউনিফর্ম বলছে, এটা আমার ড্রেস, এটাই পরেছি। আর হালকা ফুলকা মেকআপ করেছি, এখনও কমপ্লিট হয়নি। তাহলে আমি মেকআপটা করে নিই, দেন চুল ঠিক করতে হবে, দেন ব্রেসলেট, দেন কানে, দেন ওয়েট। চলো আগে আমার সাথে চলো। कोई अच्छी लगे ना लगे, ये पब्लिक का विचार है। सरकार का इसमें कोई नियम नहीं है। आपको कोई अच्छी ना लगे मत देखो। आपको कोई न्यूज चैनल मान ली जिसका अच्छा लगे, प्लीज चैनल चेंज कर दो। आपको कोई पेंटिंग पसंद है, आप गैंग से बात करो। किसी को वायलेंस करने या किसी को बॉयकॉट करने के मुझे लगता है तू भी घर जाएगा इजाजत होनी चाहिए। एक लोकतंत्र में इसके लिए कोई चांस होना चाहिए, ये पहली बात है।
जहाँ तक আমার सवाल है धुरंधर का, স্মার্ট मैं ওয়াচের फिर मानता চোলটা हूँ अगर খুলবো। आपको मैंने मान ली थी आई फिल्म देखता नहीं हूँ, बट अगर फिल्म अच्छी, अगर ভাবলো फिल्म এইটা इतनी আগে করি, बुकिंग कर रही है, लोगों को पसंद आ বুঝতে रही है, तो পারছি। उसका अपनी है। आई डोंट थिंक कि लोगों को पॉलिटिकल पार्टीज को इसमें गिरना चाहिए। मुझे लगता है इट्स अ वेस्ट ऑफ टाइम। तो ये দেন হ্যাঁ मैं বলছি। ये मानता हूँ। और अगर आगे देन अजय भाई मानते हैं लिपस्टिक कि डिमोनेटाइजेशन बहुत अच्छा फैसला था, লাগিয়ে নিই। ऐसा सुंदर बना दीजिए। তো কানের আমি পরতে পারি না, তো মা बेसिकली क्या পরিয়ে है, দিচ্ছে। एक चीज हमारे बीच में हो गया है। मुझे চলো लगता है আগে कि পরে जब নিই, फिल्म দেন बन দেখাচ্ছি। गए इजी टारगेट, और मैं जानता हूँ कि जो एक्टर्स होते हैं उन्हें अपने रोल से मतलब होता है और जितना चैलेंजिंग रोल उन्हें मिलता है उनको उतना ही बड़ा वो अचीवमेंट लगता है। लेकिन जब फिल्म विवादों में गिर जाती है तब कैसा लगता है? खुशी তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি, এবার এখন হেভি হাওয়া দিচ্ছে, হেভি। আমার সাথে মা যাচ্ছে, পিছনে আছে এই যে আমার আন্টি, আর স্বস্তিকার সাথে গিয়ে দেখা হবে। চলো আগে যাই, তারপর দেখা হচ্ছে। টাটা। বে ওকে গাইস, তো আজকের ব্লগটা তো আমরা একসাথে এন্ড করতে পারিনি, বাট আজকে আমার যেহেতু বার্থডে আমি এন্ড করলে প্রবলেম নেই। তো চলো, আজকের দিনটা বড্ড তাড়াতাড়ি কেটে গেল। এটা প্রতি বছর একটা স্পেশাল ডে হয়ে আমার জীবনে আসে। আর আধ ঘন্টা বাকি আমার বার্থডে শেষ হতে। কালকে আমি ভাবছিলাম আর আড়াই ঘন্টা বাকি, দেন 15 মিনিট বাকি। আজকে ভাবছি এই আধ ঘন্টাটাও যেন থেকে যায়। যাই হোক, বার্থডে তো খুব একটা স্পেশাল দিন। আগেকার দিনে বাচ্চাদের কাছে এটা স্পেশাল মনে হতো না, কারণ আগেকার দিনে বাবা মা সেলিব্রেট করতো না, বাট আমাদের বাবা মা সেলিব্রেট করে, তো আমার এই দিনটা খুবই স্পেশাল লাগে। যাই হোক, তো টাটা। কানের দুল খুলবো না, কালকে আবার ব্লগ করতে হবে আমাকে। চলো টাটা। কালকে আমার দিদুন, দাদু, মাসি, মেসো, ভাই ঠাই সবাই মিলে সেলিব্রেশন হবে আরেকটা। ওইটাই কেক কাটিং হবে না, বাট আমার বার্থডে স্পেশালি মা সবাইকে ট্রিট দেবে। চলো, লাভ ইউ। তো স্বস্তিকা তো আর করবে না, ও এত ঘুরে। চলো টাটা।